থ্যাংক ইউ বলবে থ্যাংক ইউ রেডি করে নাও, তারপর থ্যাংক ইউ। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম বর্ণালী সাহা। বর্ণালী সাহা। পুজোটা মা দেওয়া হলো, বলো কালকার নামে। সোমা সাহা আর সোমা দীপক সাহা, সাহা। দীপক সাহা। হ্যাঁ। আর আর কিছু? আর এই দুজনের নামে দেবে? হ্যাঁ। আর তোমার দক্ষিণাটা নাও, দক্ষিণে বলবা তুমি। আর মালা আমাকে পরিয়েছো? হ্যাঁ, মাকে মালা পরানো হয়ে গেছে। মা ওই জন্য এতক্ষণ দেরি করছে আসতে। বললাম না মা কেন দেরি করছে আসতে, অনেকক্ষণ ধরে মাকে ডাকাডাকি করছি। আরো আসবে লোক, আমার মন বলছে। খুব দেরি হচ্ছে যে একটা বেজে যাচ্ছে। মা গো, মা দেখো তোমার ভক্ত নিয়ে এসেছে আজকে, নতুন ভক্ত দেখো মা, তাদের মনস্কামনা পূরণ করো মা। এই যে মা খাও, তুমি খাও, সব দেবতা করে খাও। মা তুমি কি করে জানলে গো মা? আমি তোমার কাছে ফোন করেছিলাম ফার্স্টের দিন, আমি আমার ছেলের কথা বলেছিলাম। আমি দিদিকে নিয়ে তুমি কি আমার ইউটিউব চ্যানেল দেখেছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ও না, কালকে একটা মা ফোন করে বললো এই যে এটা আমার দিদি, আমি বললাম না দিদিকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। দিয়ে মা দেখেছো দেখেছো, বুঝতে পারলে, প্রমাণ পেলে তো? আমি সব নিয়ে এসেছি। মাকে মন্ত্র করবো, ফুলই আমি পাচ্ছি না। এবার আমি কি করবো লাস্টে তখনই বলছিলাম যে আমি মন্ত্র করবো, মাকে কুচো ফুল আজকে জোগাড় করতে পারলাম না মা, আর এতগুলো ভক্ত এসছে তো ফুল টুল বর্ষাকাল তো মা, অনেক হয়তো পাই বুঝলে। তো এই দেখো মা ঠিক জোগাড়, কিন্তু মন্ত্র সব হয়ে গেছে। যাই হোক তোমাদের নামে কি হয়েছে এখন, মা তো প্রথম দিন আসলো ওই জন্য লেট করলো। এরপরে মা তো জানে, আমি মাকে বলছি মা গো পুজো ফুল কোথায় পাচ্ছি না মা, তোমাকে মন্ত্র করতে গেলে তো সব দেবতা লাগে আলাদা হবে, ওই জন্য আমি তুলসী পাতা বেল পাতা সব নিয়ে এসেছি। ও তোমার মা নাম কি বলো? তোমার নাম? আমার নাম বলো না, ছেলের জন্য সবার নাম বলো না। আমার নাম দেবজানী ভৌমিক। হ্যাঁ, তারপর ছেলের নাম দেবজিৎ ভৌমিক। দেবজিৎ ভৌমিক তোমার নাম। তারপরে আর বৌমার নাম হচ্ছে তনুশ্রী ভৌমিক। আচ্ছা, তারপর স্বামীর নাম হচ্ছে বাবলা ভৌমিক। আর নাতিদের নাম হচ্ছে একটা আত্মিক ভৌমিক, রুদ্রিক ভৌমিক। দেখেছো তোমার কিরকম জলটাকা পেরিয়ে পেরিয়ে নিয়ে তুমি টেনে টেনে ঠিক পথ দেখিয়ে দিলে। মেয়ে থাকলে মেয়ে গিয়ে নিয়ে আসে, কিন্তু মেয়ে স্কুল চলে গেছে, কিন্তু তুমি ঠিক নিয়ে চলে এলে। দেখো মায়ের নাম করতে করতে এসেছেন আমার, মা তোমার নাম করতে করতে চলে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্রম্বকং দদামহি সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম ত্রম্বকং দদামহি সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম আকাশ কালো হয়ে গেছে। মৃত্যুমুক্ষীয়মামৃতা। ঠাকুরকে বিশেষ করে ভোলামহেশ নারায়ণ ঠাকুরকে 3টে ফোঁটা এরকম করে দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কথাগুলো সব ছিঁড়ে গেছে। হ্যাঁ দেখো আর কি আসছে, আরো বাবারা আসবে, মন বলছে আমার। দেখো ওনাদেরকে পথ দেখিয়ে দাও, বলে দাও। বেলপাতা করছিলে মা, বেলপাতা মায়ের মাথায় বেলপাতা দিতে হবে আমার। বেলপাতাকে দিলাম মায়ের মাথায়, সোনার মাকে বেলপাতা দিলাম। আমার মা খুব খুশি হয়ে গেছে, ফুল কুচো ফুল সব চলে এসছে মায়ের কাছে। মাগো ভক্তরা এসে তোমার সন্তানরা এসে মা, তাদের মনোকামনা পূরণ করো মা। তুমি দুঃখ কষ্ট নিয়েই তো মা তোমার কাছে আসে সবাই, তুমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো মা, দয়াময়ী মা, মাতৃকাময়ী মা। তুমি তো জগৎ জননী মা গো, তুমি তো সবার কষ্ট বোঝো মা, কাউকে নিরাশ হয়ে পাঠিও না মা।
মাঝে মাঝে এমন বলে দাও যে তোর এটা হবে না, এটা তো দেরি হবে, এটা তো কপালে নেই, তুই চাইলে হবে। মা গো, আমার যে অবুঝ সন্তান মা। রাধা, মা রাধা, বাবা কৃষ্ণ, বাবা গৌরীদায়ের জয়, বাবা জগন্নাথ, বলরাম, মা সুভদ্রার জয়। মা সরস্বতী দেবীর জয়, মা লক্ষ্মী দেবীর জয়, মা লক্ষ্মী দেবীর জয়। খুব তুত্তুর করো, ঠান্ডা লেগে গেছে তো, ঠান্ডা কাটে লেগে গেছে। ফ্রিজের জল দিয়ে রাতেবেলা পায়খানা করে আর বাবা কি করেছে, ফ্রিজের জল দিয়ে দিয়েছে। আর ওয়েদারটা খারাপ তো, সোমা সাহা দাস বাস আর রানায় সাহা। তোমার জন্য দুধ নিয়ে এসছে মা, দিলাম মা। তুমি মনস্কামনা পূরণ করো তোমার সন্তান মা, তোমার ভক্ত মা। তোমাকে দিলাম নাম জপ করে মা, বর্ণালী সাহা মনস্কামনা পূর্ণ করো মা তুমি। মা তোমার দয়াময়ী মা, জয় সূর্য মামায়ের জয়। এবার গুলি দাও তো সবাই। মা এখন পুজো করছে। এবারে শ্যামা মায়ের শরীরে শ্যামা মা আসবে, আসলে মায়ের খুব কষ্ট হয়। মা আসছে, শ্যামা মায়ের শরীরে শ্যামা মা আসছে, মার খুব কষ্ট হয়। দেখুন আপনারা, মার কত কষ্ট হয়, খুব কষ্ট হয় মার, খুব কষ্ট। কষ্ট হচ্ছে, খুব কষ্ট পায় মা, খুব কষ্ট হচ্ছে মায়ের। মার খুব কষ্ট এই সময়। মা শ্যামা মায়ের শরীরে যখন শ্যামা মা আসে, মা খুব কষ্ট পায়, মার খুব কষ্ট। এখন শ্যামা মায়ের শরীরে শ্যামা মা এসেছে, মা ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবে। আমরা গরম ধুনুচি হাতে নিতে পারি না, মা দু হাত ধরে চেপে রাখে, অসহ্য গরম, তবু মার কিছু হয় না।
ভালো খাও মা, খাও। তুমি তো ধুনো খেতে, খিদে পেয়েছে তো? হ্যাঁ মা খাও, মা খাও। তুমি তো ধুনো খেতে ভালোবাসো, খাও মা, এই তো। খাও মা আমার, খুব সুন্দর কাজ। খাও মা, খাও, খাও মা, খাও। তোমার খিদে পেয়েছে, তুমি ধুনো খাও মা, খাও, খাও। আচ্ছা মা, খাও। শান্তি। আচ্ছা মা, আমি শান্তি হয়েছি। আচ্ছা মা, আচ্ছা ভাই। খাও মা, খাও। তোমার খিদে পেয়েছে, তুমি খাও মা, খাও। তুমি তো ধুনো খেতে ভালোবাসো, খাও মা, আমার সোনা মা, আমার শ্যামা মা। কোন ভক্ত ধুনো নিয়ে এসছে টুপি? খুব ছাড় দেবে তো না তুমি। মা, এই তো ভিডিও তুলছি তোমার মা। ওদিক দিয়ে বলো, ওই ওখান থেকে তো। তুই বড় দায়িত্ব দেখছিস কিন্তু। ও মা, এই তো বড় দায়িত্ব দেখছিস না? হ্যাঁ? বুঝতে পারবো। তোকে বুঝতে হবে না। তুই পরে বুঝবি, দাঁড়া, চলে যা আমি দেখবি তা। বল, কি হয়েছে? ও মা, মা। তোর কথা পরে শুনবো, দাঁড়া। আচ্ছা মা, তুই তো ভেড়া ভেড়া করে কাঁদবি এক্ষুনি। তোকে যা যা বলেছি সব হচ্ছে তো? হ্যাঁ। তাহলে কাঁদছিস কেন? যেটা কপালে আছে সেটা হবে, বলে দিয়ে। বলেছি তো? হ্যাঁ। তুই কাঁদছিস কেন? তুই কি জানিস তোকে সে খুব খাইয়ে দিয়েছে, জানিস? হ্যাঁ মা। ওকে খাইয়ে দিয়েছে। ও, ওই জন্য তো পাগলামি করছিস, ওর ভুলটা তো দেখতে পাচ্ছিস না। হ্যাঁ? ও ঘরে আছে, তাকে খাবার দাবার কিনে খাওয়াচ্ছিস, হ্যাঁ। ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছিস, ওর জামা প্যান্ট সেটা কিনে দিচ্ছিস, তারপরে ওকে এত এত লাখ লাখ টাকা দিচ্ছিস, লোভ দেখে দিচ্ছিস। হ্যাঁ? এটা ভালোবাসা হয়? এটা ভালোবাসা? ও তো তোর টাকার লোভে তোর কাছে আছে। তোকে তো বারবার বলছি, কেন তুই ওর জন্য খাচ্ছিস? ভুলে যা মন থেকে, ভুলে যা। ও মামা, তোকে তো পাস করে নিয়েছি, তুই জানিস? তাড়াতাড়ি খা। ও মামা, বলছি কি ওর কি বিয়ে পুরো ঠিক হয়ে গেছে মা? হ্যাঁ, পুরো বিয়ে ঠিক হয়ে গেছে। তাই মা? হ্যাঁ, তোকে তো বেড়া বানাচ্ছি, তুই জানিস না নাকি? তোকে তো বলে দিয়েছি আমি সব। মা, ওর বিয়ে কোথায় ঠিক হলো মা? হ্যাঁ, এটা খেয়ে নে, আর নিঃশ্বাসে খেতে হবে না, এমনি খেয়ে নে, তোর পেটে ময়লাটা বেরিয়ে যাবে। ও ওষুধ খাইছে তো কি? ওই জন্য তো তোর কাছে পাগল হচ্ছিস, ওর জন্য তুই পুরো পাগল ওর জন্য আমি মা। ভুল রাস্তায় পা দিলে হবে? জীবনে আরো অনেক কষ্ট আছে। ও মামা, বলছি কি ওর বিয়ে কোথায় ঠিক হয়েছে মা? তোর জন্য কি আমি ঝগড়া করবে কি নাকি? না না মা, না মা, শোনা আমার। ওই যে মেয়ের সাথে আগে যোগাযোগ ছিল, হ্যাঁ, পায়েল। কেন তোর নাম্বারটা? তোকে কেন বলবো? ফোন করবি, এখানে ফোন করে ঝগড়া করবি? তোকে তো ফোন হ্যাঁ। করছে, আমি দেখতে পাচ্ছি। কে ফোন করছে মা? ওই তো তোর বর। ও তো আমাকে ফোন করে মা। তোকে তো ফোন করছে তো তোর বর। হ্যাঁ। কি ঝগড়া করবি জেনে শুনে? আর ভেসে যাবি, ওইসব বলবি না আগে। আরো রেগে গিয়ে না উল্টো পাল্টা করবে, তোকে ক্ষতি করে দেবে তোর। ওর হাতে তোর জীবনে মৃত্যু রয়েছে। তুই আবার টাকা দিবি বলেছিলিস তো তাকে? হ্যাঁ। ওই টাকাটা দিস নি বলেই তো সে আরো বেশি করছে। তুই তো টাকার লোক, এত এত লাখ লাখ টাকা দিয়ে দিয়েছিস। অলরেডি তুই 6 লাখ কত টাকা দিয়ে দিয়েছিস তাকে। হ্যাঁ। তারপরে আরো কত খরচা করেছিস বলতো? হ্যাঁ মা। তাহলে আমি জানলাম কি করে? আমি সব জানি। হ্যাঁ মা। কেন তার জন্য কাঁদছিস মা? মা, আমার যে খুব কষ্ট হয় ওর সব জন্য কষ্ট তো মা। আমি তো দূর করে দেবো। এখন তোর পেটের ময়লাটা যা, তোকে তো সে ওষুধ খাইয়ে তো করছে এরকম। এটা একটা ব্যবসা হয়ে গেছে, প্রত্যেক জায়গায় জায়গায় এরকম হচ্ছে। ভালো ভালো ছেলেদেরকে মেয়েরা হাত করে টাকা পয়সা কামায়, আর ভালো ভালো মেয়েদেরকে ছেলেরা হাত করে টাকা পয়সা কামায়, ভালোবাসার জালে জড়িয়ে দেয়। হ্যাঁ। আর তোকে সেরকম করেছে। হ্যাঁ। তুই বল না,
সারা জীবন তো তুই খরচা করে যাচ্ছিস, সে তোর জন্য কি এমন জিনিস এনে দেয় রে, তুই বুকেমন বলে যাচ্ছিস। আর ও বেচারার ছেলে, ওকে তো বিয়ে করতেই হবে, ও থাকবে না তোর কাছে। তোর যে ছেলেটা আছে তাকে ভালোবাস, তোর ছেলেও তোকে পাত্তা দেয় না, তোর এইসব সহ্য করতে পারছে না ছেলে। ছেলেটা এখন জোয়ান হয়েছে, লম্বা চড়া হয়ে গেছে, ওর ভবিষ্যৎ দেখ। আর তোর রাস্তা তো আমি দেখিয়ে দিচ্ছি, তুই চিন্তা করিস না, ভালো ভালো দিন আসছে তোর, তখন তুই ভাববি, দেখবি না মা যে রাস্তা করেছে ঠিক রাস্তা করেছে, ওর জন্য কাঁদিস না। তবে আমার ভক্ত তোকে কিছু পরামর্শ দিয়ে যাবে আজকের, ওর মধ্যে আমি কিছুটা কমে থাকবো। হ্যাঁ ও মা, বলছি কি ওর মার কি হয়েছে একটু বলো তো। আজ কদিন ধরে ওর মাকে ঘরে দেখছি না, ফোনে শুনতে পাচ্ছি ওর মার কি হয়েছে। ওর মার কিছু হয়নি, একটু শরীর দুর্বল দুর্বল, মাথা ব্যথা মানে ঘুরছে ঘুরছে কিছু একটা হচ্ছে। ওই বাড়ি বলছে ওইসব কিছু হয়নি, ও ঘরেই আছে, বাড়িতেই আছে। হ্যাঁ আমি বলছি কি তোকে চড়িয়ে খাচ্ছে ও। ও তো যাবে, কোথায় যাবার কথা রয়েছে না, লাদাখ মা। হ্যাঁ ও যাবে, মানে ঘুরতে যাবে মেয়েটার সাথে। হ্যাঁ বিয়ে করে যাবে না, আনিমুনি যাবে, আনিও তো বলবে না। ও বলে দিলাম, এটুকু বুঝি নে, তোকে বলা মানে তুই গিয়ে গন্ডগোল করবি ওর ঘরে গিয়ে। তোকে তো সবাই জানে তোর সাথে বিয়ে হয়েছে, ফ্যামিলিও তো জানে। হ্যাঁ এখন করবি না, ওকে একবার নিয়ে আসছি আমি। হ্যাঁ মা নিয়ে আসো। ওকে এনে পাড়াতে দেখে ঝামেলা করে দিয়ে আর একবার আমি তোমার আসার সুযোগ নেই, কিন্তু কপালে আর নেই। হ্যাঁ মা, তুই টাকার লোক দেখি আর একবারটা, আর একবার তুমি আনো মা, আমি তো আসতে পারি না মা, শোনা মা। টাকার লোক দেখি ডাক, তোকে আর ভালো করে বাসে না। হ্যাঁ মা। যখন দিকে আসতো টাকা পেয়ে গেছে আর ভালো লাগে না তো। হ্যাঁ মা। তুই কেঁদে মরছিস শুধু শুধু, হ্যাঁ রং রাস্তায় ঢুকেছিস কেন? ওই রাস্তা ছেড়ে দে, পারলে ওই যা টাকা পয়সাগুলো আদায় করতে চাস তাহলে আমি আদায় করে দেবো। হ্যাঁ টাকা পয়সাগুলো আদায় করতে চাই। তাহলে শোন, ও আসলে ছবি টবি তুলে রাখবি। হ্যাঁ আমার মা তো তোকে বলেছে। হ্যাঁ হ্যাঁ মা বলেছে। তো দিয়েছিস পয়সা, কোনো প্রমাণও নেই। না মা, আমি তাহলে? ভালোবেসে দিয়েছি, আমি কোনো প্রমাণ নেইনি মা, বিশ্বাস প্রমাণ রাখবি, প্রমাণ রাখবি, টাকাগুলো আমি আদায় করে দেবো। আর একবার সুযোগ দিচ্ছি, এই সুযোগটা হাতছাড়া করবি না। তুই কিভাবে কি করবি তোর ব্রেন, আমি অত বলতে পারবো না। হ্যাঁ মা। আমি আজকে দুটো খাই, বাবা দেখতে খাও মা, খাও খাও মা, আমার খাও। ওকে তুমি এনে দাও আমার সোনা মা, আমি কষ্ট। কেটে নতুন করে করো। কত কথা শুনি বলতো আমি, তুই কষ্ট করতো কত শুনি বলতো, আমি সব বলি তাই না রে মা? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি তো তুই তো কেমনে বলে তো আমি আছি। মাই তো সন্তানের দুঃখ বোঝে। আমাকে একটুখানি ভালো দিতে কান শুনবি না, আমি বলে যা। হ্যাঁ তুমি তো গান ভালোবাসো মা। খুব ভালোবাসি, আমাকে গান শুনি শুনি তোরা ঘরে পুজো দিবি। আচ্ছা আমার মা। ছবি বাঁধিয়ে রাখবি, আচ্ছা তবে তো আমি তোদের শক্তি যোগাবো। আচ্ছা মা, আচ্ছা আমার সোনা মা। আর ওকে তুমি এনে দাও মা, যাতে আমি কাজটা করতে পারি। ও যে আমাকে ঠকিয়েছে তো মা, আমি তো ভালোবেসেছি মা, তুমি তো জানো। আমি বলে দিলাম যা বলে, হ্যাঁ ওকে আরেকবার সুযোগ এনে দেবো আমি। হ্যাঁ এবার তুই যা যা টাকা তুই দিয়েছিস, অনেক ভুল তুই করেছিস। হ্যাঁ। লোক টাকার লোক দেখিয়ে তুই করেছিস। কেন? ভালোবেসেছিস, ভালোবাসে টাকা রাখবি। এই তোকে ও বিয়ে করেছিস না, তুই টাকা বিয়ে করেছিস। হিন্দু ধর্মে কি সাত পাকে ঘুরে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে স্বামীকে দায়িত্ব তো বউকে খাওয়ানো না রে। হ্যাঁ মা। তা তুই সেখানে খাওয়াচ্ছিস, তোর স্বামীকে তো লোক হবে না। এত তো টাকা দিচ্ছিস চায়না কেনার জন্য, তা হবে না, ও লোক পেয়ে গেছে তো। আর এমনিতেই ও তো বিদেলার ছেলে, ও জানি তোর থেকে বয়স কম, ও তো বিয়ে করতে আগের থেকেই টার্গেট ছিল। ও জানিস এরকম কজনের কাছে সপেছে, তুই বললে এক্ষুনি কাঁদবি ঢাউ ঢাউ করে। তুমি একবার বলো মা, কজনের কাছে ওর গেছো? সাথে যে 11 বছর বেশি হয়ে গেল সম্পর্ক রয়েছে, হ্যাঁ তার আগেও অনেকের সাথে এরকম করেছি। তোর থাকাকালীন সম্পর্ক অনেকের সাথে এরকম করেছি, টাকা খেয়েছি জানিস। এখন যেখানে বিয়ে করছে সেখানেও ভালো টাকা কামাচ্ছে, ভালো টাকা নিয়ে বিয়ে হবে, তো তোকে স্বীকার করবে না তো। এখন আমি সুযোগ দেবো, সেই সুযোগটা হাতছাড়া করবি না। তারপরে এটা ভিডিও করে পাড়ার লোককে রেডি করে রাখবি, তারপরে ওর ঘরে গিয়ে বিয়ে করবি কিনা হামলা করবি। তুই কি করবি তুই জানিস, আমি জানি না। আচ্ছা ছেলেটাকে নিয়ে একটু ঝাড়িয়ে দি, ঠান্ডা জলে মেয়েটাকে চান করা দি, ছেলেটাকে চান করা দি। আমি ভুলে গেছি, বলা হচ্ছে দিয়েছে। বাস, আমার একটু ভয় লাগে তো। ডাকাচ্ছো। একটু ভালো মন্দ খাওয়া, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে তো বাচ্চা।
থাকে। গলা দেবো গলা। আমা কি হচ্ছে পায়? মা, আমার ছেলে কারো কাজ সহ্য করতে পারে না কাউকে, মেয়েকে তো কোনো দেখতেই পারে না, আমার সাথে সেরকম কথাই বলে না ছেলে। এখনকার ছেলেরা না মা, জানিস হ্যাঁ, তুই বুঝতে পারছিস তোর ছেলে কেন শোনে না, বুঝতে পারিস? না আমার বুঝতে পারি না বলে তো আমি তোমার কাছে এসেছি মা। মা বাবার প্রতি মন থাকে না তো, উড়ু উড়ু মন হয়েছে এখন সবার, বুঝলি? এখন সবার উড়ু উড়ু মন, ওরা শুনবে না। যখন কোন একটা জায়গায় টাকা খাবে তখন বুঝবে বাবা মা কি জিনিস। তাই না? আর ও দিদিকে একদম সহ্যই করতে পারে না। কেন? দিদি সত্যি কথা বলে ওই জন্য সহ্য করতে পারে না। এই নে। তোর পেটে ওষুধ আছে, ঠিক আছে? আমার পেটে? হ্যাঁ, ঘরে গিয়ে পায়খানা পাবে, ময়লা বেরিয়ে যাবে। ঘরে শত্রু লেগে গেছে তোদের। আমার ঘরে? যেমন ওকে ওর স্বামী ওষুধ খাইয়েছে, পাগল বানিয়ে দিয়েছে ওকে, জানিস? আমাকে দিয়ে করেছে মা। পাড়ার করেছে, পাড়া শত্রু মনে করেছে। আমার সেই শত্রুর হাত থেকে আমি মুক্তি পেতে চাই, তুমি মুক্তি করে দাও। ওটা আমার মা বলে দেবে, চিন্তা নেই। শুধু কি বলে গেছি আমি, তুই তাকে মনে করে দিবি। হ্যাঁ, আচ্ছা মা। আর তোর ছেলেটাকে খাওয়াতে পারবি, খাওয়াতে পারবি? আমার আমি আর কি গিয়ে খাওয়াতে পারবো না, আমি তো এক জায়গায় কাজ করি, সেখানেই রয়েছে, আমি সেখান থেকে এসেছি। আজকের মধ্যে খাওয়াতে পারবি? না না, কাজ করি, বাড়ি যাই মাসে মাসে। নষ্ট হয়ে যাবে, তাহলে আমি এইটা দিই, এইটা দিই, এইটা দিই, এটা হ্যাঁ। ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর আমার মেয়ের মাথাটা প্রচন্ড গরম, মেয়ের মাথাটা একটু যাতে ঠান্ডা হয়। এই নে, এটা তোর মেয়েকে ছেলেকে খাওয়াবি। হ্যাঁ, হ্যাঁ স্বামীর জন্য দেবো মা, হ্যাঁ মা, দাও, আমার জন্যও দাও। কিন্তু যাবি অনেকদিন পরে, নষ্ট হয়ে হ্যাঁ। যাবে তো। এতে আমার জিনিস দিয়েছি, দেখ। হ্যাঁ, তুমি দিচ্ছ, নষ্ট হবে না, এটাই থাকবে মা ভালো। এতদিন পরে বাড়ি যাবি তখন খাওয়াবি, তো তাহলে করে আলাদা খাওয়াবি। আলাদা রেখে দেবো। না না, কোনো ব্যাপার নেই। আমার মা বকবে, তোকে বকবে, আর তোর দাদা বাবুকে বকবে। দেখ। আচ্ছা মা, আমার আচ্ছা তোর ছেলে একটু বদমাশ হয়ে গেছে খুব। তাই মা। ছেলেকে মারলি করাবি, ভালো হবে। পাশে রাখবি। আর মা, আমার দুটো পায়ে খুব যন্ত্রণা করে মা, এক সময় এমন হয় আমি হাঁটতে পারি না। মা তেল শাড়ি তেল এনেছিস? হ্যাঁ, আমি তেল নিয়েছি তো। এনেছিস তো? হ্যাঁ, এনেছি। ঠিক আছে, মাকে বলবি, এসব মাকে বলবি। মাকে তো মনে কিছু দিয়ে গেছি রে মা। হ্যাঁ, মাকে বলবি, মা তেল দিবে, তেল ছাড়িয়ে দিবে, তেলটা গায়ে মাখবি। পায়ে দিবি না, পায়ের তলায় দিবি না। না। আর এই যে জাগ্রত প্রদীপের তেল মাকে বলবি, মা বলে দেবে মা। হ্যাঁ, হ্যাঁ। আর আমার মেয়ের এরকম হঠাৎ করে মাথা গরম হয়ে যায় কেন? মাথা গরমে এই ওষুধ নিয়ে যাবি, ওষুধ। আর বাবা, হুম। তুই মনে করিস নি, ভুলে গেছি, ঠিক আছে? আমি মনে বলছি করে পেন দিলাম। মা, পেনগুলো একটু ঝাড়ি করে দাও মা, পেন, এই পেনগুলো। দে। এটা পরীক্ষার সময় মনে করিয়ে দেবে, ঠিক? হ্যাঁ, হ্যাঁ। পরীক্ষার সময় কি লিখতে হবে, পেনটাই তাকে মনে করিয়ে দেবে। মোটামুটি পরীক্ষাটা ভালো হবে। তোর মেয়ে পাস করে যাবে, অত চিন্তা নেই। হ্যাঁ, তোর মেয়েও পাস করে যাবে, বুঝেছে? এটা ওর না, এটা না, এটা ওই যে কে ফার্স্ট ইয়ারে পড়ে, মাম্পি। হ্যাঁ। মাম্পি সাহা তো, মাম্পি সাহা আলাদা। হ্যাঁ, মাম্পি সাহা পাঠিয়েছে। আর ওইটা ওইটা তোর মেয়ে হবে। ও মা, বলছি কি, ও আমি কি সুবীরের ছবিটা দেবো মা, একটু ঝাড়িয়ে দেবা? কেন? কিসের জন্য ঝাড়াবো? কি কারণে বল? মামা আমাকে। আমাকে রাগাবি না। আচ্ছা মা। মা আমি যে বলছি তোকে ওষুধ খাইছে তোর। তোর মাকে বলবি, আমি চলে গেলে তুই তাকে মা বলে ডাকিস। হ্যাঁ মা। সে করে দিবে বাবা, ঠিক? তুই একটু চিন্তা করছিস কেন? আমি তো বলে দিলাম তো, যা বলার বল না। আমি যেগুলো বললাম কি ভুল বলেছি? না মা, তুমি সব ঠিক বলেছো মা, আরে, তুমি ঠিক বলেছো আমি মা। জানি তো। আমা, তোর কি হয়েছে? তুই চুপ করেছিস কেন? বল তাড়াতাড়ি বল। আমার তো ছেলে আর সংসার মা, একদম পুরো সব শেষ হয়ে যাচ্ছে আমার।
আমার একটু কি কই দে মা দে 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 বাবা কি দি আরে দি স্বামী তো বিছনাতেই তো মা একদম। শোন তুলসী গাছের মাটি নিবি শুনছি হ্যাঁ বলো মা। তুলসী গাছ আছে তো হ্যাঁ তুলসী গাছের মাটি এক নিঃশ্বাসে নিবি আগে এটা ধরে নে আমার ছবি নে মা এটা স্বামীকে খাওয়াবি 3 দিন খাওয়াবি 3 দিন হ্যাঁ আজকে একটু কি খাবি কালকে খাবি পরশুদিন খাবি আমার নাম করতে করতে খাবি ওকে বলে দিবি যেন আমার মনে মনে নাম ডাকে হ্যাঁ বুঝলি তো বাবা নারায়ণ থেকে দিব আমার ছেলে ঘরে দাঁড়াই না, বাড়িতে কারোর সাথে কথা বলে না, বউটার সঙ্গে কথা তুই বলে কার না। জন্য নিতে চাস এখন বল কার আমার জন্য ছেলের জন্য, বাড়িতে আমার ছেলেকে নিয়েই সমস্যা। আমার স্বামীর সাথে কোনো সমস্যা নেই। স্বামীর শরীর ঠিক করতে চাস না শরীরের জন্য বলছি না, আমার ছেলেটাকে একটু আগে ঠিক করার জন্য। আমার ছেলেটা একদম বেহাত হয়ে গেল মা। বৌমা বৌমা না, ছেলে ছেলে। তোর বৌমা এই নে দুজনকে দিয়ে দিবি বালিশের তলায় চুপি চুপি দিয়ে দিবি কার বালিশের তলায় দেবো এটা? ছেলে ছেলে। আর পয়সা তো খাইয়ে দিবি সবাইকে হ্যাঁ। ও এরকম করে কেন? ঘরে দৌড়ে থাকে না, কারোর সঙ্গে কথা বলে না। মাথাতে গরম খুব গরম নার্ভের প্রবলেম হচ্ছে আস্তে আস্তে বুঝলি আর কোনো কাজ করে না, কোনো কাজ করতে ওরে তো চাইছে না। হবে না তো তোদের কাজে বসিয়ে রেখেছি তো হবে কি করে কোনো কাজ করে না, ঘরে দৌড়ে হবে বসে না কারোর সাথে পুরে কথা হয়ে বলে না। গেছে কাজ বসিয়ে রেখে দিয়েছি বেঁধে রেখেছে কাজ বুঝবি না মাকে বলবি এইসব ঠিক করে দেবে মা আর আমারও খুব সমস্যা, সব দিক থেকে জটিল ভাবে জড়িয়ে যাচ্ছে আমি। বেঁধে রেখেছে তো হবে দিবি তো তাড়াতাড়ি দে এখন তুই এটা ধর তো তাহলে আমি তোর কটা কাজ করে দেবো সব কটা একসাথে বলে যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ যেটা তোর আসল সেটাই ধরে বল কোনটা ঠিক করবো আমার সংসার আর ছেলেটাকে ঠিক করো। ওইটা কি ধরছিস কি ধরার জন্য এরকম করে ধরতে বলছে মা। হ্যাঁ? এই গাটাই ধর। এইভাবে ধরতে হবে, মাথার ঘরে। গরম মা যেটুকু বললো সেটুকু। তোরা এত বড় বড় কাজ করবি আর একটুখানি ধুলো ধরতে গেলে পিছিয়ে যাচ্ছিস তাহলে তোদের বিনা খরচায় সবকিছু করবি তোরা আর সেখানে একটু ধুলো ধরবি না কিচ্ছু করবি না তোদের এমনি এমনি করে দেবো যা মাকে বলবি মাকে দিয়ে গেছে অনেক জিনিস যা মাকে বলবি দূরে যা দূরে যা দূরে যা দূরে যা ও মা বলছি কি আমি যে বাড়িতে থাকি সেই ভাড়াটিয়াকে বললে আমাকে সঙ্গ দেবে তো মা একটু? হ্যাঁ দেবে আচ্ছা মা, কারণ ও আজকে আছে একটু ফুল দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওদের ঘরে তেল একটুখানি ছিটিয়ে দিবি আচ্ছা তাহলে সবাই সাপোর্ট করবে তোকে আচ্ছা। আর তুই তো ভালো মেয়ে আমি জানি ও মা কিন্তু তুই রং রাস্তায় পা দিয়েছিস এটা ঠিক করিসনি তুই স্বামীকে চাস রে ফিরিয়ে দেবো বল মা ও তো আমি তো সঙ্গে আমি কি বলবো তুই খুব তোমার? বাজে হয়ে গেছে স্বামীকে বল স্বামীকে পাগলের মতন ভালোবাসবি তো স্বামীও ভালোবাসবে সব ঠিকঠাক করে দেবো একটা ছেলে আমার কি চাস এত সুন্দর সংসারটাকে তুই নষ্ট করছিস তুই একটা বেচেলার ছেলের পাল্লায় পড়ে রয়েছিস এটা ভুল করছিস মাকে আমি এই সবে সমর্থন করি না কি রে মা ঠিক বলেছি তো হ্যাঁ মা ঠিক করে তো। তাহলে মা আমাকে ফুল আর তেল দিয়ে ওখানেও দিয়ে দেবো মা। দেখেছি এখন উত্তর দিল ও হ্যাঁ উত্তর দিল হ্যাঁ আমি ঠিক আছে বলছে আচ্ছা, সে করবে না। তুমি কিছু বললা না স্বামী তুমি যদি আমাকে দিয়ে দাও আমি নিয়ে নেবো মা। ওকে পাঠিয়ে দে দেখ আমি কি করবি কি করবি আমি ওকে দাও মা, তাই দাও মা, তুমি আমাকে ফিরিয়ে। সুন্দর ছেলেটা তাকিয়ে করে একটা বেচেলার ছেলেকে ধরেছি সে করার দিন তো কাছে থাকবে চলে যাবে কপালে নেই তো রে মা আচ্ছা তুমি যেটা ভালো বোঝো সেটাই দাও আমায় ফিরিয়ে। ভালো কিচ্ছু পথ দেখিয়ে দিচ্ছি তুই চিন্তা করিস না একদম কাঁদবি না আমার সামনে উল্টো পাল্টা কাঁদলে আমি কথা শুনবো না যতই কাঁদ কেঁদে কেঁদে মাথা ঠুকে ফুলিয়ে দিয়ে আমি শুনবো না কোনো কথা যা আচ্ছা একটা কথা মা বলছি কি আমি নাই কাঁদছি মা, ও কি কষ্ট ছেলেটার বিয়ের বয়স হয়ে গেল তার চিন্তা করছিস না এখন তুই তোর চিন্তা করছিস ছেলেটা তার সর্বনাশ যদি করিস সেটাও আমার সন্তান তাই কি না হ্যাঁ ছেলে 21 বছর বয়স তার মা। ভুলটা বোঝা হুম, আমি পথ দেখিয়ে দেবো আচ্ছা। তুই করে দিচ্ছি মা আমার আর বলছি মা আয় আমার ভক্তের কাছে মাতৃভাষা দিয়ে নিবি আর ওকে বলে দিবি যা বলার বলছি আমার স্বামীর কি অসুখ হয়েছে যে উনি একদম বিছানা থেকে ওঠে না? তোদের অনেক সমস্যা হাত থেকে মা বলে দেবে অনেক সমস্যা আছে
আমি এমনি দেরি করে এসছি তোদের জন্য। ও মা বাচ্চা দত্তক নিতে চাইছে, ও কি হবে? বাচ্চা হ্যাঁ বাচ্চা যে দত্তক নিতে চাইছে, ও তো একটা জোয়ান ছেলে ছিল, হুম। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, হিরো হিরো। ও তো ও ও ছিল সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই জন্য একটাই ছেলে, আর কেউ নেই। অনেক দিন ধরে এখানে সেখানে খুঁজে, ও খুব কিপ্টে আছে ওরা, এত এত টাকা ওদের, জানিস তো মা? তুই বাচ্চা একটা দত্তক নিবি, এত বড় একটা জোয়ান ছেলে মারা গেল জানিস? আজ আজ এত বছর ধরে তা বাচ্চা একটা লোকে দেবে, তা তারা টাকা নেবে না? হ্যাঁ, হ্যাঁ টাকা নেবে মা। তাহলে কিপটিমি করলে হবে? হ্যাঁ, ওনারা শুনে যেতে বলবি, ভালো ভালো হসপিটালে যোগাযোগ করতে বলবি, ওনার বাচ্চা যেখানে থাকে সেখানে যেতে বলবি, খোঁজ নিতে বলবি। আর আমার এখানে আসতে বল, আমি একটা ফুল দেবো, সহজে কেউ বাচ্চা দেবে না, তাই না মা? দেবে না, আমার এখানে আসতে বল, আমি ফুল দেবো আর অনেক কিছু দেবো, এগুলো ছোঁয়ালে, যেখানে যেখানে যেতে বলবো সেখানে ছোঁয়ালে ওরা গলে যাবে, তখন তোকে তোদেরকে দেখে বাচ্চাটা দিতে চাইবে। তারা চয়েস করে মেয়ে নিক ছেলে নিক, চয়েস করে নিয়ে নেবে। এখন বয়স হয়ে গেছে, বুড়ো বয়সে কি ওরা মানুষ করতে পারবে রে? হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো। অনেক বয়স। হ্যাঁ, তো এখন এইদিকে তাদের কি দেবে, বাচ্চা কি দেখবে? কিন্তু মাটা একটু পাইলো, একটু খুব কিপটামি করে। আমার দেখ দেখ, আমার পুজোর জন্য 222 টাকা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, 222 টাকা পুজোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ, এটা আমি দাও, সেটা আমি দাও, সেটা মা মা কি করে এনে দেবে? আসতে পারিস নি, কষ্ট করে আমার কাছে আসবি। ও মা বলছি, ও তো এতগুলো মেয়েকে কষ্ট দিল মা, তা ও ও এরকম এত টাকা, এত ভালো কাজ দিয়েছি, টাকা পয়সার অভাব দিইনি। হ্যাঁ, আমাকে পুজোর জন্য এত দূর থেকে এই টাকা পাঠিয়ে দিয়েছিস, আবার মা পায়েস কিনবে এই টাকা, না এই কিনবে, না সেই কিনবে, না সেই কিনবে, বল তো ধূপ জন্য কিনতে না মা? খায় নাকি? যদি বলতো যে একটু ফুল আর ধূপ ধুনো এই টাকায় দিয়ে দেবে, ঠিক ছিল, তো অনেক কিছু চাহিদা করেছে, এই কিনে দাও। মাকে বলেছে, বলছে মা আর এই টাকায় হবে না লাগবে? মা বলেছে তুমি জানো, তোমার শিবচে মামা জানে, কি বলবে সে? কি হ্যাঁ সে কি বলবে না? আরো তো আমার মা কোনোদিন কাউকে লোভ করেনি, তবে তো ওই মায়ের কাছে আছি, এত ভালোবাসি মাকে আমি। আয় তোরা আমার মাকে বলে দিবি, মা সব করে দেবে তোদের। আমার অনেক টাকা যেতে হবে। ও মা আমার একটা কথা মা, বলছি কি, ও যে এতগুলো মেয়েকে কষ্ট দিল মা, তা ও এরকম থেকে যাবে মা? ও তো শাস্তি তোর হাত থেকেই পাবে। হ্যাঁ তোকে তো বলছি, কি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ সব মেয়েদের কষ্ট দূর করবি তুই, তুই শাস্তি দিবি, সেই সুযোগ আমি তো করে দিচ্ছি বাবা, তুই চিন্তা করছিস না। আচ্ছা মা, আচ্ছা হ্যাঁ, আর আচ্ছা তুই ব্যয় ব্যয় করে কাঁদবি না, এইসব কাঁদা আমার চোখের জল গায়ে লাগে না, কেন তুই ভুল করছিস, তুই আমার সন্তান, তোর ক্ষতি হবে। ও যদি আবার চলে করে দি না, তোর জীবনটা তোর তাড়াতে মৃত্যুর হইতে মরতে যা, এমন একটা বাড়াবাড়ি হবে, তাড়াতে মৃত্যু হবে। যখন দেখবে ওই ওই বউটাও জানতে পারছে, তখন সে তোকেই মেরে দেবে, তাকেই সেটেল করে নেবে। কি চাস তুই? তোর ছেলেটাকে কে দেখবে? ছেলেটার বিয়ের বয়স হয়েছে, হুম তাহলে ঠিক আছে, তুমি সব ব্যবস্থা করে দাও মা আমায়, আমি করব। একটু কেউ ধুনোটা ছুতে পারলি না, বললাম কিছু করতে লাগবে না, এক্ষুনি কাজ হয়ে যেত। সংসার এই যে জ্বলবে, এই তো আমার কি আছে, কে আছে আমার? দাও মা, আমি চেষ্টা করি মা। দেখ দেখ দেখ, ও কে মা আছে আমার? আমাকে একটু দাও, আমি দেখি মা। দেখ, তা আমি এতক্ষণ করছি, আমার কিছু তোরা তো এই দুটো আমাকে করতে ও পারিস? মা দাও মা, দাও আমার শোনা মা। কোন থেকে কালি করে তোমার করে কিছু দেখ দেখ ঘর চল, আজকে তো সকালে যদি পাঁচ আমি চলে যাবো, দেখ কালি করে কিছু দেখ এই যে মা, দেখ তোর ব্যবস্থা করে দেবে, তুই দেখিস না, আমি তো দেখবো, মজা নেব, দেখি। মা যে ধরেছে দিদি, মা আমিও ধরেছি মা। ওইরকম হয় না, এরকম। না মা দেখিয়ে দিল হাত দিতে। ঘরটা আমার পোশাকটা দেখে আর পারেনি। সবাই খেয়ে নিবি বেল পাতা, আরে আবার আসবি এখানে। হ্যাঁ, এই যে অমাবস্যার দিন, অমাবস্যার দিন আসবি, না আসতে পারলে পরে শনিবার আসবি। আমি কি অসুস্থ হ্যাঁ, হয়ে জানা এই তো মা বলে দেবে, বললাম তো। তোমার ভক্ত এসছে একজন।
বলো কিছু বলে চলে যাবে। ওমা বলছি আমার ব্যবসার অবস্থা খুব খারাপ, কেন বলবেন তো? দে টাকারে দিয়ে কি দেবো? আমার টাকা এসে চলে যাবো। আমার মাকে বলবি, মা ওষুধ দেবে বাবা, মা ওষুধ দেবে, ওই ওষুধটা তোদের যে সদর দরজা আছে না, সদর দরজা জড়ি রাখবি, আর যেখানে গাছটা আছে ওই দোকানে ঝুলি রেখে দিবি। আর তুলসী গাছের মাটি দিবি, মা যে ওষুধ দেবে সেই ওষুধটা তুলসী গাছের মাটি মিশিয়ে তোদের যে ভিটি রয়েছে না ওদের সামনে মাটি করে তোরা বালিশের তলায় রাখবি, একটা মাটি হাতে রেখে দিবি, রক্ষা কবর। অনেক ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি, মা বলে দেবে চিন্তা নেই, আমি মাকে অনেক কিছু দিয়ে গেছি, আমি তোর কাছে তো অনেক কথা বল, আমি তো অনেক জায়গায় যেতে হবে, তাই না? মা কবে বলবে?